সেবাশ্রয়ী কাণ্ডে এবার হরিণঘাটা তৃণমূল প্রার্থীকে তলব করা হলো। বুধবার ডায়মন্ড হারবার থানায় রাজীব বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে। জুনিয়র ডাক্তার এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের দিয়ে সেবাশ্রয়ে ক্যাম্প চালানোর অভিযোগে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়। সেই মামলার তদন্তে তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসকে তলব করেছে পুলিশ। তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক রাজীব বিশ্বাসের উদ্যোগেই জুনিয়র ডাক্তারদের ক্যাম্পে আনা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পুলিশের স্ক্যানারে এবার তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক রাজীব বিশ্বাস। এই রাজীব বিশ্বাসকে হরিণঘাটায় এবার তৃণমূল কংগ্রেস এবারে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে। প্রার্থী তৃণমূলের প্রার্থী আমার দীর্ঘদিনের সতীর্থ সহকর্মী ডক্টর রাজীব বিশ্বাসকে ও চাকরি বাকরি সব ছেড়ে এসছে। মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারত ডাক্তারি করে, সব কিছু ছেড়ে মানুষের সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করার জন্য আপনাদের কাছে এসছে এই মাটির ছেলে হয়ে। রাজীবকে জেতান, জোড়া ফুলে ভোট দিয়ে আগামী দিন তৃণমূলকে জিতিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করুন। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে এমনভাবে জবাব দেবেন অসীম সরকাররা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। এই সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে সাম্প্রতিককালে। চিকিৎসক কোঅর্ডিনেটর থেকে ইন্টার্ন চিকিৎসক কি অভিযোগ করেছিলেন শুনুন। ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলাম অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম, কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল, মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো। একটা ফ্রেন্ডস গ্রুপ দিয়ে যোগাযোগ হয়েছিল, কিন্তু ওখানে বলেছিল যে না আমরা যাব, পেশেন্ট তো থাকবে, প্লাস একটা সুপারভিশনের আন্ডারে, হ্যাঁ তখন দেখা হবে। যে কিছু প্রবলেম হলে ওখানে এমডি এমএস স্যাররা থাকবে, তো স্যারদের মানে কিছু প্রবলেম হলে স্যাররা থাকবে, সব কিছু ওখানেই বলবে। এটা কোথায়, কোন ক্যাম্পের জন্য আপনাদের সাথে যোগাযোগ করেছিল? বিষ্ণুপুর ক্যাম্প যেটা হয়েছিল, মেগা ক্যাম্প, তো ওখানে যোগাযোগ করেছিল। দিন টাকাও পাবে, হ্যাঁ, তো তার জন্য আমরা গেছিলাম। বলা হয়েছিল যে এভরিডে 5,000 টাকা করে দেবে। কোন ক্যাম্পের জন্য? বিষ্ণুপুর মেগা ক্যাম্পের জন্য 5,000 টাকা করে দেবে। আপনি কদিন করেছিলেন? আমি ওখানে 3 দিন করেছিলাম। আর ছোট ক্যাম্পের জন্য? ছোট ক্যাম্পগুলো ছিল ওখানে 1,500 থেকে 2,000 বলেছিল পার ডে। কতদিন করেছে? টাকা পেয়েছে? না, 1 টাকাও পাইনি। সে কি মানে কার কথা ছিল টাকাটা দেবে? বলেছিল কোঅর্ডিনেটর যারা ছিল বা যারা অর্গানাইজ করে তারাই দেবে বলেছিল। আমাদেরকে বলেছিল ফর্ম ফিল আপ করে দিতে, সেটাও বলেছিল, করতে বলেছিল। ওটা ওখানে একটা ডক্টর সেটা ফর্ম দিয়েছিল যে তুমি এরকম ছিলে, হ্যাঁ কদিন করেছো, এরকম একটা থাকবে, তো তার জন্য হ্যাঁ একটা সার্টিফিকেটও দেবে, অর্গানাইজার থেকেই দেবে, যারা অর্গানাইজ করে তারাই দেবে। হ্যাঁ, তো ওখানে বলেছিল দেবে বলেছিল, প্লাস বলেছিল টাকাও দেবে, তো কিছুই সেরকম দেয়নি। কোথাও ডাক্তারের নাম নেই এবং ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই, এর কারণটা কি? ওই সময় তো আমরা তো ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন পাইনি, হ্যাঁ তাই দিইনি। আর নাম সেরকম দিতে বলছিল না, বলছে নর্মালি সাইন করে দিলে একটা হয়ে যাবে। তো আমরা সেরকমই ইনস্ট্রাকশন ফলো করছিলাম, আমরা সাইন করে দিচ্ছিলাম, তো যারা ইনস্ট্রাকশন দিচ্ছিল আমরা ওটাই ফলো করছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।